আমার দেশ পত্রিকার একটি নিউজে চোখ আটকে গেল। সেখানে বলছে শহীদ ইয়ামিনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে পুলিশের প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে আন্দোলনের মাধ্যমে বিগত সরকার বাংলাদেশ থেকে পলায়ন করে চলে গেছেন, সেই আন্দোলনে সাভারে শহীদ হয়েছিলেন শায়েখ আসহাবুল ইয়ামিন। তো তিনি মূলত ছিলেন মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলী বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র। কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত বছরের 18 জুলাই সাভার ঢাকা আরিচা মহাসাগরে ছাত্র জনতার যে মিছিল, সেখানে পুলিশের গুলিতে সে নিহত হয়। এবং এটার একটা মর্মান্তিক দৃশ্য শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষ দেখেছেন। সেখানে এরকম ছিল যে তাকে গুলি করে পুলিশের যে এপিসি ভ্যান, যে গাড়ি বলে, সে গাড়ি থেকে তাকে খুব নৃশংসভাবে এবং এতটা নিষ্ঠুরভাবে তাকে ওখান থেকে ফেলে দেওয়া হচ্ছিল। গুলি করার পরে তার নিথর দেহটা টেনে হিঁচড়ে গাড়ি থেকে ফেলে দেওয়া হচ্ছিল মহাসড়কে, এবং তারপরে একটা রোড ডিভাইডারের উপর দিয়েও তাকে আবার ফেলে দেওয়া হয়েছে। এবং এগুলো আমরা দেখেছি, সারা বিশ্ব দেখেছে যে কিভাবে একটা একটা প্রাণকে তুচ্ছ তাচ্ছিল্য করা যায়, সেটা আমরা দেখেছি। এবং এটা দেখার পরে তারা যখন চলে যায়, তখনও সে বেঁচে ছিল। তাকে হসপিটালে নেওয়া হয়েছিল। সে হসপিটালের সামনে যেও সে পানি খেতে চেয়েছিল, বাট সেখানে তাকে চিকিৎসা করা হয় নাই। এই হসপিটালটার নাম হচ্ছে সুপার হসপিটাল। এই সুপার হসপিটাল সাভার, তারা কিন্তু তার চিকিৎসা দ্রুততম সময়ে করে নাই। কি লেখা ছিল সেটা চিকিৎসা হলে হয়তো বোঝা যেত। কিন্তু এই তদন্ত প্রতিবেদনে কিছু পুলিশ অফিসার তারা জানাচ্ছেন যে এইটা ছিল একটা সন্ত্রাসী, তারা ছিল সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে এটা। আমি একটু পড়ছি। পুলিশের এই প্রতিবেদন গভীর বিস্ময় প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, চরম পক্ষপাতদুষ্ট এই প্রতিবেদন অগ্রহণযোগ্য। আর শহীদ ইয়ামিনের প্রতি পুলিশের এমন আচরণকে ভয়ঙ্কর বর্বরতার বহিঃপ্রকাশ বলে প্রতিবেদন দিয়েছে সশস্ত্র বাহিনী বিভাগও। আসলে কিভাবে বর্তমান যে পুলিশ প্রশাসন, তারাই বা কিভাবে এরকম একটি প্রতিবেদন দেওয়ার সাহস পায়? আমরা একটু দেখি যে তারা আসলে প্রতিবেদনে কি লিখেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন কর্মকর্তা আমার দেশ পত্রিকাকে তারা জানিয়েছেন যে সদর দপ্তর ঢাকা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ, পরবর্তীতে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ নূর আলমকে সভাপতি করে সহকারী পুলিশ সুপার ডিএসবি মোহাম্মদ আবদুল্লাল মামুন ও সহকারী পুলিশ সুপার এনায়েত হোসেনকে সদস্য করে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটি ইয়ামিন হত্যার বিষয়ে একটি প্রতিবেদন পেশ করে। গত 12 জানুয়ারি জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা থেকে ওই প্রতিবেদনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে উপস্থাপনের জন্য এটি সারসংক্ষেপ তৈরি করা হয়। সাভারের ঘটনা দিয়ে পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শেখ আসহাবুল ইয়ামিন এপিসির সাজোয়া যানের পেছন দিক থেকে উপরে উঠে এপিসিতে অবস্থানরত অফিসার ও ফোর্সদের আক্রমণ করতে উদ্যত হলে এপিসিতে অবস্থানকারী পুলিশ সদস্যরা এপিসির উপরে ঢাকনা বন্ধ করে দেয়। এপিসির বাইরে থাকা বহিরাগত সন্ত্রাসীদের ছুটতে থাকা এলোপাতাড়ি গুলি এবং পরবর্তীতে শত শত আক্রমণকারীর মুহুর্মুহুর ছোড়া ইটের আঘাতে আহত হন শেখ আসহাবুল ইয়ামিন এবং এপিসির উপরে লুটিয়ে পড়েন। এই যে চরম একটা মিথ্যাচার, যেটা সারা বাংলাদেশ সহ বিশ্ব দেখেছে, এই মিথ্যাচারটা এই সময়ে, অর্থাৎ সফল একটা গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে কিভাবে পুলিশ দেওয়ার সাহস করে, এটি নিয়ে আসলে আমি বিস্মিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কি বলছে সেটা আমরা একটু দেখে আসি। যে গুলিবিদ্ধ ইয়ামিনের নিথর দেহ পুলিশের সাজোয়া জাম থেকে নিচে ফেলে দেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে বর্বরচিত এ ঘটনা দেখে দেশের মানুষ বিস্মিত ও হতবাক হয়। নির্মম ওই হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 78 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শহীদ ইয়ামিনের মামা মোহাম্মদ আবদুল্লাল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগটি কমপ্লেন রেজিস্টারভুক্ত করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 ধারার 8 অনুযায়ী আসামিদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, পুলিশের সাজোয়া যান এপিসি থেকে ইয়ামিনের গুলি বিদ্ধ দেহ রাস্তায় ফেলে আতঙ্ক সৃষ্টি করে পুলিশ। সাভারের আশুলিয়া এলাকায় বর্বরচিত এই ঘটনা ঘটে।
কোনোরূপ মৃত্যু সনদ না দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ইয়ামিনের লাশ হস্তান্তর করে। ঢাকা ও সাভার রেঞ্জের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ইয়ামিনের মৃত্যুর ঘটনা মামলা দায়ের না করতে ভয়ভীতি দেখান। সাভারের তালবাগে পারিবারিক কবরস্থানে ইয়ামিনের লাশ দাফন করতে চাইলে স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজান বাধা দেন। পরে শহীদ ইয়ামিনকে সাভার ব্যাংক টাউন কবরস্থানে দাফন করা হয়। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। এই যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এবং এই যে একটি বিভীষিকাময় একটা তথ্য আমরা জানলাম, এইরকম তথ্য যদি বাংলাদেশে চলতে থাকে তাহলে গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের বিচার এবং আইনের যে শাসন সেটি কতদূর, সেটা আমাদের প্রশ্ন রয়ে যায়।